পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। চলতি রবি মৌসুমে জেলার ৪৬,২৬০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করে প্রায় ৬.৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সে লক্ষ্য পূরণে এবছর জেলার ৫,২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় তেহেরপুরি বাড়ি ৪ ও ৬ জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে জেলার কৃষি অধিদপ্তর। বিএডিসি থেকে সরবরাহকৃত প্রণোদনা এই বীজের ১৫ থেকে ২০ ভাগের উপরে কোথাও অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। প্রণোদনার বীজ নিয়ে ক্ষতির শিকার কৃষকরা মনে করেন এবছর পেঁয়াজ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে, এছাড়া চরম ক্ষতির শিকার হবেন তারা। তাই উপযুক্ত ক্ষতিপূরণ পেতে এরই মধ্যে আন্দোলন করছে কৃষকরা। জেলার সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী নগরকান্দা ও সালথা উপজেলার কৃষকরা মনে করেন এই ফসল দিয়েই তাদের সারা বছরের খোরাক মেটে, তাই চরম হতাশায় দিন পার করছেন তারা। 2 কেজি আলি আমি মনে করেন মিনিমাম 40,000 টাকা বেচা পারতাম বেচলি, আর লাগাইল তো আর রেটের হিসেব আলাদা। পেঁয়াজ হইতো কত পেঁয়াজ হইতো হইতো ফিরে আবার দানা কিনে আমি আবার এই যে সারাইছি, এই যে আলি এনে দেন ছোট ছোট কেবল ভাঙ্গে, এই যে পাশের আলিটা দেখেন, পাশের আলিটা একসাথে দিয়া, এই আলিটা এরম হইতো না আমার মাইন না গেলি ভরা, তাহলে এই ক্ষতিপূরণটা সরকার কেমায় পোষাই দিবে আমাকে? আমার 2 কেজি দানা মার গেছে, আরেক জায়গা আমি ভাঙ্গি নেই এটা রয়েছে, মানে যে হাফ কেজিতে 10 মোট আলি হবি না, হাফ কেজি দানা 10 মোট আলি হবি না। ওই যে বড় আলি রয়েছে তার মধ্যে রয়েছে বড়, ওটা ভাঙ্গার কোনো সিস্টেম নেই। আমার মনে করেন 1 কেজি দানা কিনা 5,000 টাকা লাগতো, আমার 5,000 টাকা বিষয় না তো। ওই সময় আমার এই যে কাজটা যে অব্যাহত রইলো, এই ক্ষতিপূরণটা কেমায় তারা 10,000 টাকা দিল কি পুরাই দেওয়ার পারবি না? যে আমাদের দেশের ফসল হলো, একটা হলো পেঁয়াজ আর একটা পাট, এই মন দুইটাই ফসল। তো একটা ফসল পেঁয়াজ যে এটা হলো বেশি বড় ধরনের মানে সাপোর্ট দেয় কৃষকদের, তো এই দানাটা কৃষি অফিস থেকে দেয়, তা দেওয়ার পরে দানাগুলো মায়ের, প্রত্যেকের দানা মায়ের। তো এই দানা মায়ের এখন পেঁয়াজ যে লাগাবো কৃষক হাহাকারের ভিতর আছে, কি করবে এখন? এই পেঁয়াজের হয়তো হালি লাগবে, আনালি ক্ষতিপূরণ দিতে হবে, নাইলে সম্ভব না কৃষকের মানে দুর্ভোগ শোধ করার মতো। বৃহত্তর ফরিদপুর হচ্ছে পেঁয়াজ আবাদে বাংলাদেশের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এখানে আমরা প্রতি বছর যে পেঁয়াজটা আবাদ করি, তো এটা দিয়ে অনেক কৃষকরা তাদের সংসার চালায়। তো সরকারি যে বীজটা আমাদেরকে দিছে, তো যে বীজগুলো দিছে যদিও নামে ভালো মানের, এরা বলছে যে ভালো মানের বাড়ি 6, 4 এবং তাহেরপুরি, তো আসলে এই দানাগুলো ভালো, কিন্তু কৃষি অফিস থেকে যে দানাগুলো দিছে এই দানাগুলো এবার যে মাইটটা গেল আর কি, তো এটা আসলে কৃষকের জন্য বড় একটা ধাক্কা। জানি না আমার মতো আরও অনেকে কৃষক আছে যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, যে দেখতেছেন আপনারা আমাদের দানাগুলো ভালোভাবে উঠে নাই, একবার এই ক্ষেতটা মার হয়ে গেছে। এই দানা পরবর্তীতে আমরা যদি আবার রোপণ করি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, আমরা 1-1.5 মাসে পিছিয়ে পড়ে যাব, ঠিক আছে? তো আমাদের সরকার এই দানাটা দিয়ে আমাদের অনেক ক্ষতি করে ফেলাইছে। এই দানা দিয়ে আমরা এখন চাষি করতে পারবো না, এমনকি আমাদের দানাও নষ্ট হলো, আমাদের জমিও নষ্ট হলো, আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হলাম। এদিকে জেলার কৃষক নেতারা মনে করেন প্রণোদনার নামে পরিকল্পিতভাবে দেয়া মানহীন বীজের মাধ্যমেই জেলার কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাই এসবের সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করার দাবি তাদের। আমাদের মূল ফসলই পেঁয়াজ, আর সেই পেঁয়াজটাই এটা আমার মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্রমূলক যে কীভাবে এই কৃষি ধ্বংস করা যায় বাংলাদেশে। এইটা বাংলাদেশে, এটা সারা বাংলাদেশে এটা পরিকল্পনাভাবে ধ্বংসের জন্য এর পিছনে যারা যারা আছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতে হবে। আর কৃষকের ন্যায্য মূল্য এদের তারা এই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ দিতে হবে। প্রণোদনার বীজ ব্যবহার করে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান। তিনি জানান কৃষি সম্প্রসারণ বিভাগ বিএডিসির সরবরাহ করা বীজ বিতরণ করেছেন মাত্র। আমরা অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং যতটুকু দেখেছি তাহেরপুরি বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে 20 থেকে 25% এবং বাড়ি পেঁয়াজ 4 এবং বাড়ি পেঁয়াজ 6 এর অঙ্কুরোদ্গম ক্ষমতা 10 থেকে 15%, এবং বাস্তবের পক্ষে এটা কৃষকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং গত 27 তারিখে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কমিটিগুলো আমাদের 9টি উপজেলা পরিদর্শন করে তারা 2-1 মধ্যে আমাদেরকে রিপোর্ট দিবে এবং আমরা অলরেডি যে বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে অনুমোদন করছি। আশা করি তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পরে আমরা আবার চূড়ান্তভাবে রিপোর্ট দেব এবং এই বিষয়ে সরকারের
দৃষ্টি আছে। আমরা সরকারকে একটা পরামর্শ, সরকারকে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা একটা সুপারিশ করছি আর কি, যে কৃষকদেরকে কিভাবে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায়। অপরদিকে দায় স্বীকার করে বিএডিসির বীজ বিভাগের ফরিদপুরের উপপরিচালক সৈয়দ কামরুল হক মুঠোফোনে জানান, উদ্ভূত পরিস্থিতির এখনো প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে এমন অবস্থায় সৃষ্ট হওয়া কারণ খুঁজে বের করতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সরকার ডিসিশনের যে চাষি যে ক্ষতিটি হয়েছে, ক্ষতি পূরণের জন্য সরকার আবার নতুন করে প্রণোদনা দিয়েছে, ঠিক আছে? ক্ষতিগ্রস্ত এটার জন্য তো বিভিন্ন কমিটি হচ্ছে, তারা দেখতেছে যে ল্যাবরেটরি টেস্ট বা ফিল্ডের ব্যবস্থা, এগুলো দেখতে একটা জীবন্ত বিষয় না। এখন রোগ বালাই তো ধরেন আমাদেরও থাকে, এবং কোন অবস্থায় যে কি হয়েছে এগুলো আসলে নতুন করে বীজ রোপণ করে পেঁয়াজ আবাদ করতে গেলে তাদের আরো অন্তত 1 মাসের অধিক সময় নষ্ট হয়ে যাবে। এতে পরবর্তী ফসলের আবাদ বিঘ্নিত হবে বলে দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।